হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে গ্যালাক্সি S20 আলট্রা। এই ফোনটা আমি লাস্ট 3 বছর ধরে ব্যবহার করতাম, বাট রিসেন্ট 2 বছর আগে এই ফোনটাতে স্ক্রিনটা ফুল গ্রিন হয়ে যায়। এখানে কোনো গ্রিন লাইন না, ফুল গ্রিন হয়ে যায়। অ্যান্ড পরবর্তীতে এই ফোনটা আমরা বিভিন্ন রিপেয়ার শপে দেখানোর পরেও সেখানে তারা এটা ফিক্স করতে পারে না, অ্যান্ড এটা বলে একমাত্র ডিসপ্লেটা রিপ্লেস করতে হবে। তো তখন মোটামুটি ডিসপ্লের দাম অ্যাবাউট 25,000 টাকার প্লাস ছিল, যার কারণে আমরা হচ্ছে এই ডিসপ্লেটা চেঞ্জ করি না। বাট রিসেন্ট কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে ইউটিউবে দেখতে পাচ্ছি যে ওএলইডি ডিসপ্লে পাওয়া যাচ্ছে, যেগুলো একদম অরিজিনাল মতো পারফরমেন্স অ্যান্ড দামও একদম অর্ধেক। তো সেই হিসেবে আমরা এটার ওএলইডি ডিসপ্লে লাগাতে চাই বসুন্ধরায়। অ্যান্ড যাদের কাছে হচ্ছে S22 আলট্রা 3 আলট্রার মতো এরকম ফ্ল্যাগশিপ ডিভাইস আছে, তারা কিন্তু এরকম অরিজিনাল ডিসপ্লের জায়গায় তারা ভেবেছেন যে কোনোভাবে যদি আপনারা ওএলইডিটা লাগাতে পারেন তাহলে কেমন হবে। অ্যান্ড এটা নিয়ে কিন্তু মার্কেটে তেমন কোনো রিভিউ নেই। তো যার কারণে আমি ভাবলাম আমার এই ডিভাইসটাতে আমি ওএলইডি ডিসপ্লে লাগাবো, অ্যান্ড আপনাদেরকে আমি একটা রিভিউ দিব যে আপনারা এই ডিসপ্লেটা লাগাবেন কিনা বা এটার পারফরমেন্সটা কেমন। তো এই ডিসপ্লেটা আমি লাগাতে চলে গেলাম হচ্ছে বসুন্ধরায়, আপনাদের সাথে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো বসুন্ধরায় যাওয়ার পরে কিন্তু আমি চলে গেলাম সরাসরি বেসমেন্ট 2-তে, যেটা মোবাইল সিটি। এখন বসুন্ধরায় যাওয়ার কারণ হচ্ছে আমি বিভিন্ন ইউটিউবে ফেসবুক পেজগুলোতে যে রিপেয়ার সেন্টারগুলো দেখছিলাম, সেখানে বসুন্ধরায় অনেকগুলো দোকানে আমি সাজেস্ট করছে, তো সেগুলো আমি হচ্ছে লিস্ট করে নিয়ে গিয়েছিলাম। এবং ইস্টার্ন মোবাইল, ইটেলের মতো যে ডিসপ্লে শপগুলো আছে, সেগুলো দেখলাম সবগুলো বসুন্ধরার বেসমেন্ট 2-তে আছে। তাই আমি ভাবলাম মোতালেব প্লাজা অন্য কোথাও না গিয়ে আমি সরাসরি বসুন্ধরাতেই চলে যাই। তো সেখানে আমি গিয়ে অনেস্টলি আমি যদি বলি যে আসলে এক একটা দোকানে আমি এক এক রকম ডিসপ্লে পাচ্ছিলাম। যেমন আমি স্টার্ন মোবাইলে একরকম ডিসপ্লে পাচ্ছিলাম, ইটেলে একরকম ডিসপ্লে পাচ্ছিলাম, এবং আদার্স যেমন অন্যান্য রিপেয়ার শপে আমি আরেক রকম ডিসপ্লে পাচ্ছিলাম। বিশেষ করে অরিজিনাল ডিসপ্লের সাথে টাচ মোটামুটি অ্যাকুরেট থাকলেও কার্ভ নিয়ে আসলে সমস্যাটা ছিল। যেমন ইস্টার্ন মোবাইলে কার্ভটা ছিল অনেক বেশি, মানে অরিজিনালের থেকে অনেক বেশি কার্ভ। আবার হচ্ছে অন্যান্য ডিভাইসে কিছুটাতে উপরে বেজেল একটু বেশি মোটা, কোনোটাতে ক্যামেরার যে আপনার এরিয়াটা দেখছেন, কোনোটাতে একটু চিকন, কোনোটাতে একটু মোটা। তো এভাবে আসলে আমি একদম কনফিউজড হয়ে যাই। অ্যান্ড কিছু দোকানে যেমন স্টার মোবাইল, তারা বলছিল যে তাদের ডিসপ্লেটা 90 হার্টস কাজ করবে, আবার কিছু দোকান বলছিল যে তারা 60 হার্টস কাজ করবে। তো এই নিয়ে আসলে আমি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। অ্যান্ড ফাইনালি আমি যে জিনিসটা চয়েস করলাম, এই ডিভাইস রিপেয়ার, এটাও আমি আসলে ফেসবুকে তাদের রিভিউ দেখেছি। তো এই দোকানে যাওয়ার পরে আমি তাদের কাছে যখন ডিসপ্লেটা দেখলাম, এই ডিসপ্লেটা আমার কাছে আসলে সব থেকে বেস্ট লাগে। কারণ এটাতে আমরা 120 হার্টস রিফ্রেশ রেট পাচ্ছি। যদিও আমি ডিসপ্লে পারফরমেন্স কেমন, কালার কোয়ালিটি কেমন, কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি সম্পূর্ণ শেয়ার করব। তো এখানে হচ্ছে এই ডিসপ্লেটা তারা 120 হার্টস সাপোর্ট কাজ করবে, ফিঙ্গারপ্রিন্ট তো কাজ করবে সবগুলো ওএলইডিতেই। এবং তাছাড়া হচ্ছে আরেকটা যে বিষয় আমি আপনাদেরকে সতর্ক থাকতে বলবো, সেটা হচ্ছে আমি নাম বলবো না কোন রিপেয়ার সেন্টার, সেই রিপেয়ার সেন্টারের যতগুলো ডিসপ্লে ছিল, অর্থাৎ এই ডিসপ্লেগুলো তো আপনারা জানেন যে একদম বডি ফ্রেম সহ আসে, শুধুমাত্র আপনার পুরাতন ফোন থেকে আপনাকে মাদারবোর্ডটা খুলে অ্যাসেম্বল করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি যখন তাদের কাছ থেকে ডিসপ্লে নিচ্ছিলাম, আমি যখন দেখছিলাম, তখন দেখলাম ফ্রেমের যে পাওয়ার বাটনটা আছে, অর্থাৎ ভলিউম বাটন এবং পাওয়ার বাটনটা খুবই দুর্বল। অর্থাৎ 3-4 বার জাস্ট প্রেস করার পরে পাওয়ার বাটন একদম ভিতরে ঢুকে যাচ্ছে। অ্যান্ড আমরা যখন পাওয়ার বাটন আবার কাজ করব, তখন দেখলাম যে পাওয়ার বাটন আমাকে একদম চাপ দিয়ে ভিতরে ক্লিক করে ধরতে হচ্ছে। তো আমি যখন বললাম, তারা আমাকে আরেকটা ডিসপ্লে এনে দিল, অ্যান্ড সেটাও দেখলাম সেম কন্ডিশন। তো তখন আমি সেই দোকান সাথে সাথে ত্যাগ করলাম যে আসলে এটা তো কোনোভাবেই নেওয়া যাবে না। তো ডিভাইস রিপেয়ারটা আমি চয়েস করি। এখানে ওই ডিভাইস রিপেয়ারের যে ডিসপ্লেটা ছিল, এটার ডিসপ্লেটা উপরে একদম চিন বেজেল, মানে আপনার অরিজিনালের মতো একদম আপনার উপরের অংশটা পাবেন, যেখানে অন্যান্য ডিসপ্লেগুলোতে উপরেও একটু বেজেলটা মোটা ছিল। বাট যদিও এইটার নিচের বেজেলটা মোটামুটি একটু মোটাই বলা যায়, কারণ অরিজিনালের মতো তো বেজেল কখনোই ম্যাচ করবে না। তো নিচের বেজেলটা একটু মোটা, বাট উপরের বেজেল একদম আপনার অরিজিনালের মতো একদম চিকন, অ্যান্ড কার্ভটাও একদম অরিজিনালের মতো। তো এক্ষেত্রে হচ্ছে এইটার যে ডিসপ্লের কর্নারিংটা ছিল, এটা একদম পারফেক্টভাবে তারা দিয়েছে। অ্যান্ড যেহেতু 120 হার্টস কাজ করছে, এটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট, যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ টেস্টে কিছুক্ষণ পরেই দেখাবো। এবং তারা আমার থেকে ডিসপ্লেটার দাম নেয় 10,000 টাকা, যদিও সময় অনুযায়ী কম বেশি আরও হতে পারে। তো আপনারা হচ্ছে দামাদামি করে অবশ্যই নেবেন, অ্যান্ড আপনারাও চেষ্টা করবেন যে বিভিন্ন জায়গায় কোয়ালিটি দেখতে, দেন আপনারা হচ্ছে যে কোনো একটা ডিসপ্লে লাগাতে। তো পরবর্তীতে আমি এই ডিসপ্লেটাই ফিক্স করি, অ্যান্ড পরবর্তীতে আমি হচ্ছে তাদেরকে বলে দিই যে ঠিক আছে আপনারা অ্যাসেম্বল করে দেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা একদম সম্পূর্ণ খুলে তারপরে হচ্ছে তারা খুব সুন্দরভাবে এটাতে ফিটিং করে দিচ্ছে। অ্যান্ড মোটামুটি কাজ দেখো আমি ইমপ্রেসড, কারণ অনেক সুন্দরভাবে ক্যামেরা প্রোটেকশন দিয়ে ক্লিয়ার করে একদম ভালোভাবেই দেখলাম, যথেষ্ট একদম প্রফেশনাল টেকনিশিয়ানের মতোই তারা কাজ করলো। যেহেতু বসুন্ধরায় বসেছে, আই হোপ এখানে সবগুলো টেকনিশিয়ানই খুব যত্নভাবেই কাজ করে। তো যাই হোক, এটা নিয়ে আমি কোনোভাবে জাজ করব না। তো ফাইনালি আমার ফোনটা এখন রেডি, এবং দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে।
অলরাইট ওএলইডি ডিসপ্লে তো লাগিয়ে গেলাম এবং এটা রিফ্রেশ রেটও 120 হার্টজ। বাট এটার কালার ব্যালেন্স কেমন, ভিডিও বা মুভি ওয়াচিং এর ক্ষেত্রে কেমন কালার দিতে পারে, ব্রাইটনেস কেমন, এছাড়া এটার রেজোলিউশন কেমন, টাচ রেসপন্স কেমন ইত্যাদি সবকিছু নিয়ে একটু আমরা আলোচনা করি। প্রথমে যদি এটার কালার ব্যালেন্স এবং টাচ স্মুথনেস নিয়ে কথা বলি, তাহলে বলতে হবে অরিজিনালটার মতোই মোটামুটি পারফরম্যান্স। এবং যারা প্রথমে কখনো এইসব ফ্ল্যাগশিপ ডিভাইস চালাননি বা হঠাৎ করে আপনি যদি কারো হাতে দেন, সেক্ষেত্রে সে ধরতেই পারবে না যে এটা একটা কপি ডিসপ্লে লাগানো বা ওএলইডি ডিসপ্লে লাগানো। অ্যান্ড আসলে আমার এটার সাথে ইউজড টু হতে মাত্র ১ ঘন্টা লেগেছিল। অর্থাৎ ১ ঘন্টা চালানোর পরেই আমার কাছে এটা একদম আগের মতোই স্মুথ লাগছিল। অ্যান্ড কোনোভাবেই বিরক্তির কারণও আপনার লাগবে না যে আপনি কোথাও এটাকে টাচ ল্যাগি পাচ্ছেন বা স্লো পাচ্ছেন বা টাচের পর আপনাকে জোরে টাচ করতে হচ্ছে। একদম অরিজিনালটার মতো স্মুথনেসটা পারফেক্ট ছিল। অ্যান্ড আমরা যদি বলি এটা রিফ্রেশ রেট আমরা একদম 120 হার্টজ পাচ্ছিলাম। অ্যান্ড আরেকটা বিষয় যেটা আমি ডিসপ্লেটা কেনার সময় খেয়ালই করিনি, অর্থাৎ আমার এই S20 আলট্রা ডিভাইসটা কিন্তু WQHD অর্থাৎ 3200x1440 পিক্সেল সাপোর্টেড। অর্থাৎ আমার এই ওএলইডিটা কিন্তু আমি ধরে নিয়েছিলাম যেটা ফুল এইচডি প্যানেল। একটা ওএলইডি ডিসপ্লেতে আমরা QHD পাচ্ছি না, এটা তো আসলে অনেক বড় বিষয়। অ্যান্ড এভাবে কিন্তু আমরা রিফ্রেশ রেটটাও চেক করে নিতে পারবো। তো আপনারা যারা রিফ্রেশ রেট চেক করতে জানেন না, আপনারা সরাসরি চলে যাবেন ক্রোমে গিয়ে সেখানে আপনারা গুগলে জাস্ট সার্চ করবেন রিফ্রেশ রেট টেস্ট। সার্চ করলে দেখবেন উপরে আমাদের একটা ইউএফএ টেস্ট এই জিনিসটা চলে আসবে। এটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপাতত উপরে কিন্তু এই যে মাল্টিপল ফ্রেমসে আমার এখানে কিন্তু 120 হার্টজ অপশন দেখাচ্ছে। অর্থাৎ ডিসপ্লেটা কিন্তু 120 হার্টজে কাজ করছে। অ্যান্ড অনেকেরই বলে রাখি, যারা S20 আলট্রা ডিভাইসটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে কিন্তু 60 হার্টজ এবং 120 হার্টজ দুটি কিন্তু আলাদা সেট করে রাখে। তো আপনাদের যদি কোনোভাবে 120 এফপিএস অফ করা থাকে সেটা কিন্তু আপনার এখান থেকে অন করে নিতে হবে। অ্যান্ড আপার যে ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু হয়তো 120 হার্টজটা অটোমেটিক অন করাই থাকে, এগুলাতে সুইচ করা যায় না। অ্যান্ড আমি যদি আপনাদেরকে একটু মুভি ওয়াচ বা কনটেন্ট ওয়াচের ক্ষেত্রে বলি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও পাচ্ছিলাম। অ্যান্ড রেজোলিউশন বলি, কালার ব্যালেন্স বলি একদম অরিজিনাল মতো। ইভেন আপনার আশেপাশে কারো যদি নরমাল অ্যামোলেড স্ক্রিনও থাকে ২০-২৫ হাজার টাকার মধ্যে আমরা যে ফোনগুলো পাই, তো সেটার থেকে আমি বলবো এটা বেটার কোয়ালিটি, অর্থাৎ কপি। বাট ওই ফোনের অরিজিনাল ডিসপ্লে থেকে এটার কপি ডিসপ্লে কিন্তু ফার বেটার। বাট যদিও অরিজিনালটার সাথে এটা কোনোভাবেই পারবে না। অ্যান্ড আমি যদি ইউটিউব ভিডিও প্লেইং এর ক্ষেত্রে আপনাদেরকে রেজোলিউশনটা দেখাই, দেখেন আমি এখানে সার্চ করলাম 4K HDR 60 FPS ভিডিও। অ্যান্ড আমার সামনে কিন্তু ভিডিওটা প্লে হলো। অ্যান্ড আমি যদি এটা রেজোলিউশনটা দেখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেজোলিউশন দেখাচ্ছে 160 পিক্সেল রেজোলিউশন 60 HDR। অ্যান্ড এটা কিন্তু সব ডিসপ্লেতে আসবে না। আপনার যে ডিসপ্লেটা HDR সাপোর্টেড ডিসপ্লে সেটাতে কিন্তু এখন এই অপশনটা আসবে। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন ডিসপ্লেটা কিন্তু এখানে ম্যাসিভ কোয়ালিটি। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা এসব ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করেন সেক্ষেত্রে আপনারা ওএলইডিটা লাগাতে পারেন। বাট আমি যেহেতু ৭ দিন পরে রিভিউটা করছি, এক্ষেত্রে আমি এটার কোয়ালিটিটা আসলেই বেস্ট পেয়েছি। বাট জানি না কতটুকু এটা আমাকে দীর্ঘ সময়ে আমাকে এটা সার্ভিস দিতে পারবে। হয়তোবা সামনে আমি এটা নিয়ে একটা রিভিউ নিয়ে আসবো যদি এরকম কোনো আমি সমস্যা পাই। বাট আপাতত কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বাজেটের মধ্যে এটা একটা পারফেক্ট আপনার একটা চয়েস হতে পারে। অ্যান্ড এক্ষেত্রে আমরা যদি মুভি ওয়াচও বললাম যে, এবার আমরা যদি ব্রাইটনেস এর কথা বলি, দিনের বেলাও কিন্তু যথেষ্ট ব্রাইটনেস ছিল। আমরা যদি মিডিয়াম ব্রাইটনেস রাখি সেক্ষেত্রে সবকিছু স্মুথলি দেখা যায়। যেকোনো মেসেজ দেখা, কাউকে কল করা, সেটিংসে যাওয়া সবকিছু স্মুথলি দেখতে হচ্ছে। কোনোভাবেই আপনার ব্রাইটনেস এর ঘাটতি মনে হবে না। অ্যান্ড ডিসপ্লের কার্ভ নিয়ে যদি বলি, খুব সুন্দরভাবে কার্ভ ছিল। অ্যান্ড উপরের যে আমি সবসময় বলেছিলাম একটু আগেও যে উপরের যে কর্নারিংটা, এই কর্নারিংটা আমার কাছে আসলে এটা একদম পারফেক্ট লেগেছে, একদম অরিজিনালের মতো। কারণ আদার্স যে আমি রিভিউগুলো দেখছিলাম সেখানে কর্নারিংটা হচ্ছে কি এটার উপর দিয়ে মানে দেখতে একদম বাজে লাগছিল। বাট এটার যে কর্নারিংটা সেটা খুবই সুন্দর লাগছিল। বাট এক্ষেত্রে একটা বিষয় আপনার কাছে খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে এটার যে ক্যামেরাটা, অর্থাৎ ক্যামেরার রাউন্ডটা একটু বেশি অংশ কালো। আমাদের অরিজিনালে যেমন শুধুমাত্র ক্যামেরা অংশটুকু দেখা যেত, এখানে ক্যামেরার পাশাপাশি চারিদিক দিয়ে আরেকটু মোটা অংশ কালো থাকার কারণে ক্যামেরার এই গোলটা একটু বেশি বড় দেখা যায়, মানে ফান হোলটা। বাট এক্ষেত্রে এটা কোনো রকম সমস্যা হয় না, জাস্ট কিছুদিনের মধ্যে আপনার এটা অভ্যস্ত হয়ে যাবেন। বাট কিছু ক্ষেত্রে এটা একটু প্রবলেম মনে হয়, যেমন আমি যদি একটা ইউটিউবের ভিডিও প্লে করি, আপনাদের আমি একটি স্ক্রিন রেকর্ডটা দেখাই। যেমন এই ভিডিওটা প্লে করলাম, দেখতে পাচ্ছেন এই ক্যামেরার যে পাঞ্চ হোলটা আছে এটা কিন্তু কিছুটা আমার ভিডিওটাতে একটু দাগ করে গেছে। অর্থাৎ এইভাবে এই জিনিসটা হচ্ছে আপনার এরকম একটু খারাপ লাগতে পারে একটা সময়। বাট এটা হচ্ছে আসলে বেসিক্যালি অতটা একটা ইফেক্ট রাখে না এটা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু iPhone 13 Pro Max, 16 Pro Max, 12 Pro Max সহ বিভিন্ন iPhone এর রিভিউ দেওয়া আছে এবং বিভিন্ন মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেটেরও রিভিউ দেওয়া আছে। চাইলে চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। অ্যান্ড এই S20 Ultra এই ডিভাইসটার ক্যামেরা কোয়ালিটি কেমন, এই সময় এই ফোনটা কেনা আপনার জন্য উচিত হবে কিনা, ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি, গেমিং পারফরম্যান্স সবকিছু নিয়ে আলাদা একটা বিস্তারিত ভিডিও আসবে যে সেকেন্ড হ্যান্ড S20 Ultra রিভিউটা। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।